জন্য আমি গুনাহগার। প্রায় মাহফিল শুরু করার আগে একটা নাতের শুনলেন দুটো কলি পড়ে তারপরে শুরু করি, একটা মুহাব্বতে আমার সাথে সাথে পড়লে কি অসুবিধা হবে, সমস্যা হবে? আমার রক্তের বাদনা তার স্বজন শুনো দিয়ে মন সবাই, রক্তের বাদনা তার স্বজন শুনো দিয়ে মন, সবার কাছে আমার শুধু এটাই আবেদন, বলুন সবার কাছে আমার শুধু এটাই। আমি হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, কান্দিস না কেউ কান্দিস না, আমার কাফনে দিস নবীর নাম বলিস না রে, আমার কাফনে দিস নবীর নাম বলিস না রে। এতগুলো মানুষ রসুলের পাকের নাতে রসুল পড়তেছি, নবীজির নাতের কি ফজিলত এগুলি বলা ভুল না। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন খালাতো ভাই, আপন খালাতো ভাই, নবীজির আপন খালাতো ভাই হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি নবীজির পাশে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি একটা কবিতা গাইতাম আপনি নবীর সামনে। সুবহানাল্লাহ বলে গাও। উনি দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে হাসান বিন সাবিত কবিতা পড়তেছে, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ হাসান বিন সাবিত আমার দয়াল নবীর আপন খালাতো ভাই, ছোট খালার ঘরের সন্তান হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি হাসান বিন সাবিত দুনিয়ার অনেক মানুষ দেখেছি, অনেক সৌন্দর্য জায়গা দেখেছি, হুজুর আমি পৃথিবীর জমিনের মধ্যে অনেক বড় বড় জায়গা দেখেছি, অনেক সুন্দর সুন্দর মানুষ দেখেছি, অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেছি, কিন্তু একটা কথা বুকে হাত দিয়ে বলতে পারি, আল্লাহ আপনি নবীকে বানিয়েছে আসমান বলেন চন্দ্র বলেন খোদার জগতের মধ্যে, কিন্তু নির্দোষ ভাবে কোন ভুল ছাড়া, দোষ ছাড়া, কোন দাগ ছাড়া, নিষ্কুলুষ নিখেল করে আল্লাহ যাকে বানিয়েছেন উনি হলেন আপনি দয়াল নবী। নবীর কোন দোষ আসেনি? আসেনি? হ্যাঁ বাবা বসো। যদিও আমাদের সমাজের মধ্যে এখন নবীকে খুশি বলে কিছু মৌলবী আমাদের সমাজে আছে, আছে না? আছে না? এক কথা বলে আসেনি? সেই জন্য নবী খুশি হয়ে গেছেন, ডাক দিলেন আইনাল ওসমান, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ফাদাকা ইয়া রাসূলুল্লাহ আবি ও উম্মি, হুজুর আমার মা বাবা আপনি নবীর কদমের মধ্যে কুরবান। আল্লাহর নবী বললেন ওসমান মসজিদের নবীর পাশে সেই মিম্বরের মধ্যে দাঁড়াইয়া আমি নবী খুতবা দিই, খুতবার পাশের মধ্যে আরেকটা মিম্বর বানাইয়া দাও। ইয়া রাসূলুল্লাহ আরেকটা মিম্বর কেন? বলে আরেকটা মিম্বর এই জন্য বানাইবা, ওই মিম্বরে দাঁড়াইয়া খুতবা দেওয়ার জন্য নয়, ওই মিম্বরে দাঁড়ায় নামাজের জন্য নয়, ওই মিম্বরে দাঁড়াইয়া তেলাওয়াতের জন্য নয়, আর একটা মিম্বর বানাইবা আমার খালাতো ভাই হাসানের জন্য। ইয়া রাসূলুল্লাহ কি করব? আমার রাসূল হাসান বিন সাবিত তুমি যতদিন বেঁচে থাকবে এই মিম্বরের মধ্যে দাঁড়াইয়া আমি নবীর গুণগান গাইবা। নবী শুধু খুশি হয়েছে না, নাতে রাসূল শুনে নবী খুশি হয় নাই। নবীদের কাঁধের মধ্যে চাদর ছিল,
চাদর হাতিয়ে দিয়েছে, চাদর হাতিয়ে দিলে হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আইয়িদহিম বিরূহিল কুদুস, আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার নবীর নাম পড়ার জন্য যারা আসবে তাদেরকে জিবরিলের মাধ্যমে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন না? সেই জন্য বলছিলাম বন্ধু, আমরা নবীজির শান গাইলে লাখনালক শান, আমাদের লাখনালক শান একটু সবার মহব্বত। আমার কাফন দিছি নবীজির নাম, এতগুলি মানুষ একটু বল না, আমার কাফন দিছি নবীজির নাম, দুলা সাজায় পালকি ছড়ায় নিবিড় যখন, দুলা সাজায় পালকি ছড়ায় নিবিড় নাতে রসুল পাঠ করিয়া ও বৈরাতি গান, হাইরে ও বৈরাতি গান, আমায় দিবি তুলে নবীর কোলে, দিবি তুলে নবীর কোলে, দাঁত বেড়াতে বলছি না, আমার কাফন দিছি নবীর নাম, আমার কাফন দিছি নবীর নাম, আমার কাফন দিছি নবীর নাম। উপস্থিত আজকের মাহফিলের আলা হযরত রেজবিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও দয়ারামপুর যুব সমাজের উদ্যোগে দয়ারামপুর আলা হযরত মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত রৌনক আশিক রাসূল মাশুকে এলাহি ঐতিহ্যবাহী এশিয়া কেরাত দরবার রেজবিয়া দরবার শরীফের সম্মানিত গদিনিশীন পীর সাহেব কেবলা, উস্তাদুল উলামা, শাইখুল উলামা, তাজুল উলামা, রাইসুল উলামা, মুফতি আহলে সুন্নাত আল্লামা শাহ সুফি আলহাজ সিরাজুল আমিন রেজভি সুন্নি আল কাদেরী সাহেব কেবলা মুদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত রেজবিয়া দরবার শরীফের আশেক হযরত মাওলানা তাজুল ইসলাম রেজভি সাহেব কেবলা মুদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের সুপরিচিত এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক জনাব এটিএম মিজানুর রহমান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান সিআইপি জিহান গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, আপনাদের সকলের সুপরিচিত বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জনাব মোহাম্মদ শাহজাদা আহমেদ রনি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ জনাব জসিমউদ্দিন মেম্বার রেজভি সাহেব, জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব, জনাব মোহাম্মদ মশিউর রহমান সাহেব, জনাব মোহাম্মদ মহিউদ্দিন রাজু সাহেব এবং আজকের মাহফিল সম্মানিত প্রধান বক্তা যিনি আমার পরে হয়তো আলোচনায় আসবেন, আপনাদের সকলের সুপরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ জনাব মাওলানা মুফতি জুনায়েদ সিদ্দিকী আত-তাহিরি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী জামাতদহ, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন ঐতিহ্যবাহী দরবার জালালিয়া দরবার শরীফের সম্মানিত শাহজাদা আওলাদে ওলি হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি বেলায়েত হোসেন জালালি সাহেব, আরো আলোচনা করেছেন হযরত মাওলানা নাজিমউদ্দিন রেজভি সুন্নি আল কাদেরী সাহেব এবং
আরো উপস্থিত আছেন হেজবিয়া দরবার শরীফের আওলাদে ওলি বিশিষ্ট আলেম দ্বীন জনাব মোহাম্মদ আলী হায়দার ফাকি সাহেব এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত উলামায়ে কেরাম, ফুকাহায়ে আযম, হুফাজে কেরাম, আইমায়ে মাসাজিদ, সর্বস্তরের সুন্নি মুসলমান মায়েরা, পর্দার আড়ালের বস্তুরা, খাওয়াতিন মা বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, কচিকাতে মাসুম বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাবার আমার, আপনারা কি রাগ করেছেন? গোসল হয়েছেন? আসলে আমি একটু অসুস্থ হয়ে গেছি, কারণ একজন মানুষের পরিশ্রমের সীমা থাকে, সীমা যখন লঙ্ঘন হয় তখন কষ্ট হয়। গতকালকে আপনার কিশোরগঞ্জ করিমগঞ্জে মাহফিলের মধ্যে গেছি, ওনারা আমাকে মাইক দিয়েছে রাত্রে 2টায়, কি কম বলে 2টা বাজে মাইক দিয়েছে, তাও আপনাদের এই মানুষের মতো 10 গুণ বেশি মানুষ। আলহামদুলিল্লাহ বলবেন না? ঠিক ফজরের আযান পর্যন্ত আলোচনা হয়েছে, আর নামাজের পরে ওয়াজের পরে নামাজ, তারপরে এসেছি প্রায় 12টার পরে হয়ে গেছে, ঘুমাইতেও পারিনি, ঘন্টা 2 ঘন্টা ঘুমাইছি, শরীরটা অশান্তি। আজকে আসলে আমার মাহফিল ছিল অন্য জায়গায়, সেটা ক্যান্সেল করে এখানে নেওয়া হয়েছে। আল্লাহ কবুল করুন। আরেকটু ধরবেন না? আমি সবাই আমাকে একটা বিষয় নির্ধারিত করে দিয়েছে, আমি সেই বিষয়ের উপরে কিছু আলোচনা করব, কারণ এই বিষয়গুলি জানা, মানা, বুঝা বর্তমানের জন্য অতীব একটা জরুরি একটা বিষয়, ঠিক কিনে বলে। এবং শুধু জরুরি বিষয় না, হুজুর আল্লামা শেরে গাজী বাবা হুজুর আল্লাহর ওলি আকবর আলী রেজভী বাবাদেরকে সারা জীবনটাই দিয়েছে হক এবং বাতিলের বিরুদ্ধে ওয়াজ করে করে মানুষকে সজাগ করে দিতে, ঠিক কিনে বলে। কারণ বেয়াদবি ধরবেন না, একটা কথা আছে, গড়ের ইঁদুর যখন বেড়া কাটে তখন বেড়া, কথা বলে কেন? বেড়া বুঝেননি? বেড়া বুঝেননি? জমিন মানুষ যখন ক্ষেত করে, মানুষ কি করে? ক্ষেত ক্ষেত না, আসলে ক্ষেতের মধ্যে কি দেয়? বেড়া কেন দেয়? ফসল ছাগলে যাতে, ছাগল গরু ছাগল এগুলি যাতে মুখ না দেয়, মানুষও যাতে এদিকের মধ্যে রাস্তা ছেড়ে ক্ষেতের মধ্যে ভরে ক্ষেত যাতে নষ্ট না হয়, সেজন্য কি দেয়? বেড়া দেয় ক্ষেত নিরাপদ রাখতে। ক্ষেতের বেড়ায় যদি ক্ষেত খাইয়ে ফেলা তখন কি অবস্থা হয়? কথা বলে দেখেন। বর্তমান যুগটা হয়েছে বেড়া দিচ্ছি ক্ষেত পাহারা দিতে, সাধু ক্ষেতের নিরাপদ দিতে, এখন বেড়া ক্ষেত খাইয়ে ফেলতেছে বর্তমান যুগটা। সেজন্য আমি সংক্ষেপ কথার মধ্যে বুঝে নিবেন। রসুল 1000 বছর আগে বলেছেন। কয় বছর আগে? আরো যেন বলেন, কয় হাজার বছর আগে? 1000 বছর আগে আমার রসুল বলেছে, উম্মত আমি নবীর উম্মত, আমি নবীর দুনিয়ায় আসার আগে অসংখ্য নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তবে এখানে সবচেয়ে বড় একটা গোত্র ছিল, যারা ছিল বনি ইসরাইল। বনি ইসরাইলের ভিতরে 72টা দল হয়েছে। বলেন, আমি নবীর উম্মতের ভিতরে 73টা দল হবে। কয় দল? আরো জোরে বলেন, কয় দল? আল্লাহর নবী বলেন, কুল্লুম ফিন্নার, 73টা দল হবে, সবগুলি জাহান্নামী দল। ইল্লা মিল্লাতে ওয়াহিদা, একটা মাত্র দল নাজাত প্রাপ্ত থাকবে, বেশিরভাগ জাহান্নামে হবে। 73 থেকে নাজাত পাবে, জান্নাতে যাবে কয় দল? জাহান্নামে যাবে কয় দল? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, 73টা দলের ভিতরে 72 দল জাহান্নামে, একটা দল মাত্র জান্নাতি। হুজুর আমরা জানতে চাই, সেই দলটা জান্নাতি হবে, ওই দলের নামটা কি? আমার রাসূল বলেন, ওই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কি না বলেন?
সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটা জান্নাতীর নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, হুজুর আমরা ওই দলটা কেমনে চিনব? আমার রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, সেই দলের ভিতরে আমি নবী আছি, মা আনা আমি নবী আছি, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম সেই দলের মধ্যে পথে মথে থাকবে, উনি আপনারা হলো জান্নাতি দল। জোরে বলেন সুবহান। সাহাবী আবার বললেন, কথা কেউ বলবেন, মা আনা আলাইহি ও আসহাবিহি, হুজুর আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে পথে মতে প্রতিষ্ঠিত ওইটা জান্নাতি। ওইটা এই পাগলা বল। আচ্ছা আগে তো বুঝেন, হ্যাঁ আগে তো বুঝেন মাথায়। আচ্ছা এই যে ভিডিও বুঝেন। আচ্ছা আই আগে তো বুঝেন দিব দিব মারহাবা বল। আসেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, পিছে হুজুরের আগমন, আওলাদুল্লাহর আগমন। ভাই শুনে ফাগলা কিন্তু আমরা ফাগলা না, রেজবিয়া দরবারের ফাগলা, এটা খোদার ফাগলা। প্রমাণ আছে না? রেজবিয়া দরবারের মুরিদান মারা গেছে, এই খলিল ভাই রাব্বা, এই যে ফাগলা হওয়া গেছে, এই খলিল ভাই ওনার আব্বা কদিন পরে কবর থেকে তুলছে, হ্যাঁ 10 মাস 17 দিন পরে কবর থেকে তুইলা দেখে কি হচ্ছে গেছে, হ্যাঁ হচ্ছে গেছে। আপনারা দেখছেন না হচ্ছে গেছে না বরাবর? এইখানটা তো আমার এটা তো একটা ভাইলাম, আর একটা কদিন আগে না প্রেমু প্রেমু কদিন পরে 1 মাস বরাবর জান্নাত সামনে। তারপরে এদিকে আরেকটা ছিল উজিরপুর 15 বছর পরে। কয় বছর? কয় বছর পরে? 15 বছর পরে। যেমন একটা হেমন, যেমন একটা তারে মাটিয়ে খায় না, জমে আসই না গো প্রেমিক যে জানা না, তারে মাটিয়ে খায় না, জমে আসই না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর ওলি যারা ভালোবাসে, রেজবিয়া দরবারের মুরিদাদের যদি মানিয়ে খাইতে না পারে, ফিরের কি অবস্থা? এইরকম একটা মহাবীর পর্যন্ত তবু মৌলবী মারা গেল, জানাজার পর একটু চেহারা দেখা, খবরের কথা বাদ দে, জানাজার কথা বলে। এরা তো জানাজার পরে মুখ দেখানো থেকে, জানাজার পরে তো তুমি ওই করে না, কথাগুলো আসেনি। জানা জানা শেষ করলো, আসল কি জানেননি? কারণ জানাজার নামাজ পড়ার পরে আমার রাসূল বলেছে হাদিসের মধ্যে, মানুষ যদি ইমানদার হয় চেহারা নুরানি হবে, এটা যদি বেঈমান হয় জানাজার পরে চেহারা মাটি যাবে। চেহারা কি চেহারা কি দিব? একটু মহাবীরা পরে গেলে একদম চেহারাটা করতে মতো না, এই যে জানাজার পরে চেহারা চেহারা। আর এটা মরার পরে 15 বছর পরে না, 100 বছর পরে যদি কবর থেকে দেখা যায়, যেইভাবে সেইভাবেই থাকে, কারণ তারা হলে নবীর ঘোষিত জান্নাতি সুন্নি জামাতের লোক। ঠিক কি না বলে? জান্নাতি দল কয়টা? আরো ধরে ভাই ভালো করে বুঝলেন, আপনারা তো সমাজ প্রতিনিধি, আপনাদের জন্য বলি। কারণ কোরআন হাদিস মুখস্থ করতে পারবেন না। সাহাবে আবার জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আরো কিছু লক্ষণ বলেন, জান্নাতি দলটা বালা কোনটা সেটা দেখার জন্য। বাজারের মধ্যে গেলে মাছ কি বালাটা কিনে না পচাটা কিনে? এই কথা বল না, বাজারের মধ্যে গেলে কি তরকারি বালাটা কিনে না পচাটা কিনে? বিয়ে করতে গেলে মাইয়া কি ভাড়াটা দেখেন না খারাপটা দেখেন? এই কথা বলে না। আরো যেন
নিজের মাইয়ারা বিয়ে দিতে জামাই কি মালা না দেখেন না খারাপটা দেখেন? মাইয়া দিয়ে আর বিয়ে দিবেন মালা মোলা দেখিয়া, বিয়ে করবেন মালা মাইয়া দেখিয়া, বাজারের মধ্যে যাবেন মাছ আনবেন মালাটা দেখিয়া, বাজার কিনবেন মালাটা দেখিয়া, তো দরভালো অঙ্ক করবেন, এটা জান্নাতি দেওয়া মালাটা করবেন না। আমি ওয়াহাবিও চিনি না, সুন্নিও চিনি না, আমরা মুসলমান সব ভাই ভাই, সব মুসলমান যদি ভাই ভাই হয়, মক্কা শরীফে যারা আগুন দিয়েছে, আল্লাহর ঘরে যারা আগুন দিয়েছে, তারা মুসলমান, কাফের বেঈমান নয়। এখনো বাংলার জমিনে মসজিদে যারা জুতা মারামারি করে, তারা মুসলমান। আল্লাহর আলীর মাজারে যারা হামলা করেছে, তারা মুসলমান। ওই জাতের মুসলমানের আমাদের কোনো বেইমানি সম্পর্ক নাই। কি কর কানে ওয়াহাবিও চিনি না, সুন্নিও চিনি না, সব এক। ওই তুই শ্বশুর বাড়িতে গিয়ে কই আমি হালুয়া চিনি না, যাত্রা চিনি না, বলে একটা লইছে রমজানের মহিলার ভিতরে তোর মোড়া যদি বাচ্চা নিতে পারো, তো এই দলের ভিতরে জান্নাতি কোনটা এটা বাচ্চা লবি না কেন? জান্নাতি দল খুঁজে বের করা খরচ, জান্নাতি দল খুঁজে বের করা। সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, যে দলটা জান্নাতি ওই দলটার আমরা চিনব কেমনে? রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং সাহাবা কেরাম যে পথে যে মত আছে সেইটা। আবার বলেন হুজুর আরেকটু ক্লিয়ার করে বলেন। আমার রাসূল আরেকটু ক্লিয়ার করে দিয়ে বলতেছেন, উম্মত শুনো শুনো, এই দুনিয়ার মানুষ শোনো, কিয়ামত পর্যন্ত তোমরা একটা লক্ষণ বুঝে নিবা। কি একটা কি বুঝে নিবা? কথাটা একটা লক্ষণ বুঝে নিবা। বুঝেন, কপালের মধ্যে যখন হাত লাগানো হয়, কপাল যদি গরম হয় বুঝা যায় জ্বর হয়েছে ঠিকনি, বারে বারে যখন হেসি লাগায় বুঝা যায় ঠান্ডা লেগেছে ঠিকনি, বৃষ্টি আগার আসার আগে যখন ফিন 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 যখন কি বলে যখন বৃষ্টির গুঁড়ো ভরে বুঝে যায় এখন বৃষ্টি হবে। কুয়াশা যখন বেড়ে যায় শীতকালের লক্ষণ দেখা যায়, ঠিক না বেশি? আল্লাহ আমার রাসূল বলি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি দলটা চিনার আর একটু লক্ষণ বলেন। আমার রাসূল বলেন, একটা দল জান্নাতি, তার চিনার লক্ষণ হলো 72 দরুদ যারা জাহান্নামে হবে, তাদের ভিতরের মধ্যে ইসলামী দলের ঠেক লাগানো হবে। ইসলামী দলের ঠেক লাগাইবো। ঠেক লাগাবে কোন দলের? আজকে যারা নবীর সাথে বেয়াদবি করে, নবীকে নবীর সামনে বসতাহি করে, তাদের মুখের মধ্যে কি দাড়ি নাই? টাকা লাগা, এদের মাথায় কি টুপি নাই? এদের মুখের মধ্যে কি দাড়ি নাই? এরা কি কোরআন শরীফ পড়ে নাই? এরা কি হাদিস শরীফ পড়ে নাই? মানুষের লগে মিথ্যা কথা বলে ধোঁকাবাজি করতেছে। এখন বর্তমানে মানুষ বুঝে হলায়। সেদিন এক স্ট্যাটাস দেখলাম মোবাইলের মধ্যে, বলে আমাদের হুজুর আসছে 20-20 মানুষ। কয় কোটি? সারা বাংলাদেশে আছে কয় কোটি? হ্যাঁ, 2 কোটি কোটি মনে হয় আমার আগে থেকে জন্ম দিয়ে লাগছে। 20-20 মানুষের স্ট্যাটাস দিছে। বাংলাদেশে আছে কয় কোটি? 20 কোটি হলে করতে তাহলে অবশ্যই যারা স্ট্যাটাস দিতে হ্যাঁ আগামী বছর যেটা ওয়াই হেড নিয়ে নিয়েছে আগে করছি। এই সমস্ত বাংলাকে কথা খেলতে পারবে, এই সমস্ত জাত থেকে আমাদের হেফাজত করুক। আর একটা কথা বলি, আজকে আমি মোবাইলে দেখলাম, এখানে বসে বসে আমি একটা দেখলাম, এক হুজুর মৌলবী ওয়াজ করতেছে, তথাকথিত আজহারি সাহেব বলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাতে তো টাকা পয়সা ছিল না, নবী তো ছিল গরিব মানুষ। খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মুখে বিয়ে করে মা খদিজার টাকা দিয়ে পয়সাওয়ালা হয়েছে। নবী তো আগে গরু চলত, নবীকে বলেছেন কাওয়াবে সুবহানাল্লাহ। নবীজিকে রাখাল বলে কি নাম থাকে? এই কথা বলেন, ইমান থাকে। আমি আজকে ভিডিওর মাধ্যমে আমি মাওলানা মিজানুর রহমান আজারি সাহেব আপনাকে বলছি,
আপনাকে বলছি কত নবীর সাথে আপনি বেয়াদবি করবেন, কত নবীর গোষ্ঠানে গোষ্ঠাহি করবেন, কত মানুষের ইমান নিয়ে সিনিমিনি খেলবেন। নবীকে কাউবয় বলা, নবীকে মূর্খ বলা, নবীর সামনে বেয়াদবি করা, নবী আলী পাতা জানালে কথা বলা, নবীকে শিক্ষক বলা, নবীর মা বাপকে কাফের বলা, নবীর সামনে গোষ্ঠাহি করা, নবীকে মরা বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান স্বীকৃতি দেওয়া, এটা ইসলামের নামে ধোঁকাবাজি, ঠিক কিনা? আর কত করবে, আর কত করবে? আজাইরে সাহেব, আপনাকে আল্লাহ রসুলের ভয় নাই? আপনাকে কবরের ভয় নাই? কথা বলে আশ্চর্য ব্যাপার ভাই। আজকে দেখছি, আপনারা ওনাকে দেখছেন, নবীজিকে কি বলতেছে, কি বলতেছে? কি বলছেন? রাখাল, রাখাল। কাওবা মানে কি? কাওবা মানে কি? আহা, অথচ কোরআন শরীফের ভিতরে সূরা বাকারা 106 নম্বর আয়াত। সারা কাছে কোরআন শরীফ থাকবে, একটু বাইর করে দেন, কোরআন শরীফ থাকবে একটু মোবাইলতে বাইর করে দেন। সূরা বাকারা 106 নম্বর আয়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা কথা মনে পড়ে গেছে, তারপর আমি আলোচনার দিকে যাচ্ছি, খেয়াল করবেন। আপনাদের মোবাইলে কোরআন শরীফ নাই, আর কাগজ থেকে সব হিন্দি ফিল্ম ঢুকে ঘুরে রাখছে, মোবাইলে তো সব হিন্দি ফিল্ম ঢুকে রাখছে, কোন নায়িকা কোন জায়গায় ভাইরাল লাগে সব মোবাইলে। একটা মানুষের মোবাইল মধ্যে আমাদের তো লাইভ চলতেছে, এই জন্য আমি দেখে নিতে পারতেছি। কোরআন শরীফ কি আছে? অসুবিধা নেই, মাশাআল্লাহ। এমন ছোট ছোট এটা আমি শুনতে দেখছি, এই অবস্থা নাই করো। এটা দাও, কোরআন শরীফের সূরা বাকারা, সূরা কত নম্বর বলে? 104। 100 কত? কই কই কই? এই যে ভাইছি বিসমিল্লাহির রহমানির রহিম। না মুখস্থ লেগে না, কেউ করেন। সূরা বাকারা কয় নম্বর আয়াত? আরো বলবেন কয় নম্বর আয়াত? এটা মনে রাখবেন। কালকে সকালবেলা যদি বলে আমি বানাইয়া বলছি, যদি বলে নুরু বাংলা কইছি বানাইয়া, আপনি কেবল তুচ্ছ দুষ্টি কানাইয়া। নুরু বাংলা বানাই বানাই কোরআন দেখে দিচ্ছি। সূরা বাকারা 106 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু রাঈনা ওয়া কুনু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আয়াতটা কেন দেখেন বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার রাসূল মদিনা শরীফের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে শিক্ষা দিতেন, কথা বলতেন। একবার, দুইবার, তিনবার এইভাবে চলতে হঠাৎ করে একজন মানুষ আমার রাসূলকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ রাঈনা, আমার দিকে একটু নজর করেন। নজর করেন। আমার রাসূলকে যখন রাঈনা নজর করেন, এই কথাটা বললেন। এই কথা বলে একবার, দুইবার, তিনবার বলেছেন। ওইখানের মধ্যে ইহুদিরা এখন আমার নবীর কথাটা নিয়ে কানাকানি শুরু করে দিয়েছে। কারণ ওই যুগের মধ্যে মদিনা শরীফের মধ্যে, মক্কা শরীফের মধ্যে রাঈনা শব্দ ব্যবহার করা হতো গালি হিসেবে, ঠিক কিনা বলে? ইহুদিরা কি ব্যবহার করত? গালি হিসেবে ব্যবহার করত। যখন উনি বারবার যখন আমার নবীর যখন ওই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে, ওই মঞ্চের মধ্যে, ওই জায়গার মধ্যে যখন রাঈনা বললেন, রাসূল করতে
থেকে বের হলে ইহুদিরা রাসূলকে দেখলে রাইনা 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 এই শব্দ ব্যবহার করতেন। আমার দয়াল নবীর একজন জলিল কদর সাহাবী ছিলেন, ওনার অন্তরের মধ্যে আঘাত লেগে গেল। আমার দয়াল নবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আপনি আমাদেরকে দরজ দিচ্ছেন, এখানে বারবার রাইনা রাইনা যে শব্দ, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, রাইনা মানে আমার দিকে তাকান। যখন বলেছে হুজুর এই শব্দটা ইহুদিরা মানুষকে গালি দেওয়ার জন্য কথাটা বলে, হুজুর আপনি বলেন এই কথাটা বলাটা বেয়াদবি। আমার রাসূল মনে মনে ধারণা করলেন, কথা বললে হঠাৎ আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল জিবরিলকে, আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরিলের মাত্র মাসখানা খোলাসা হয়ে গেল যে ইহুদিরা রাইনা শব্দ সচরাচর গালির জন্য ব্যবহার করত, আজকে থেকে আমি আল্লাহ রাইনা শব্দ কবর করে দিলাম। আজকে থেকে আমার নবীকে তাকানোর জন্য যখন ডাকবা বলবে উনজুরনা, আমার দিকে দয়ার নজর দেন। কিসের নজর? আমার দিকে নজর দেন। আল্লাহ সাথে সাথে আয়াতটা নাযিল করে দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ শুনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা শুনো, ঈমানদার বান্দারা শুনো, লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। হে ঈমানদার, আজকে থেকে আমি আল্লাহ বন্ধ করে দিলাম, তোমরা এক ভাই আর এক ভাইয়ের যেভাবে ডাকো, এক বন্ধু আর এক বন্ধুর যেভাবে ডাকো, এক বান্ধবী আর এক বান্ধবী যেভাবে ডাকো, সচরাচর ওই রকম ভাষা দিয়া, ওই রকম নাম দিয়া আমার বন্ধুরে ডাকিও না। নবী রাখাল, নবী গুরু ফরাইছি, এই জন্য যদি রাখাল হয় তো তুই তো আল্লাহরে সরাসরি দরকার করবি, আল্লাহ তো ব্যবসা করছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে আমি ব্যবসা করি, আল্লাহ ব্যবসা করে বলে কি আল্লাহকে সওদাগর? খাওয়া বয় ফায়দা না, বেয়াদব। এটা কি? এটা কি? বেঈমান। যার থেকে ঈমান চলে যায় তার মুখের মধ্যে বেড়া থাকে না। নবীর শানে বেয়াদবিমূলক কথা বলতে তার অন্তরের মধ্যে লাগে না। যে ব্যক্তি আল্লাহকে পর্যন্ত আবেহালা বলে তার আর কিসের ঈমান থাকে? এগুলি প্রতিবাদ করার দরকার নয়, কথা না দরকার নয়। আল্লাহরে বলে আমি হালা, নবীর শানে বলে আমি হালা, নবীর বলে মূর্খ। এখন বলতেছে নবীকে কাওয়ার, নবী নাকি রাখাল। নাউযুবিল্লাহ বলেন না। আরে বাবা, সব জায়গায় সবকিছু বলা যায় না। আমি আজকে আয়াতের মাধ্যমে সূরা বাকারার 106 নম্বর আয়াতের মাথা হাতে আমি এই কুমিল্লার জমিন থেকে একটাই ফতোয়া দিলাম, এই আজহারি যতক্ষণ পর্যন্ত এই কাওয়াই বলার কারণে তওবা করবে না, তার ওয়াজ শোনা হারাম হারাম হারাম। শাস্তি আছে তুমি, একটু দাঁড়াও। মৃত্যু ফার্সিটা সমস্ত লোক থেকে আমাদের হেফাজত করুন। বলেন না, এক একদিন এক একটা কইয়া কইয়া আর একটা জাতিকে মূল মেসেজ দিয়েছে। 5 বছর পরে বাংলাদেশে এসে সর্বপ্রথম যে মেসেজটা দিয়েছে সেটা তার ভুল। সে কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ। যিনি বলবেন আমার ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলো বলো ভাই, কথা বলে এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলা কথা বলছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ তা আবু লাহাব বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুজাহিদ বলছে। কথা বলে এখন বলছে না? বলছে
কেন বলছি আমি বানাই বলি না, শুনুন এই বলি কোরআন শরীফ এতবার বলার পর একটা কোরআন আনতে পারা না, একটা কোরআন নিয়ে আসে না মেয়ে নিয়ে করতে সূরা বাকারা প্রথম দৃষ্টিয়া খোলার সাথে সাথে কথা বলেন, আপনারা কেন কথা বলেন শুনেন। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هو বলতেছি আমার নবীর দরবারে মক্কা শরীফের মধ্যে কতগুলি মানুষ একত্রিত হয়ে দলবদ্ধ হয়ে নবীর কাছে গেলেন। নবীর কাছে গিয়ে বলেন, ও মুহাম্মদ, আজকে থেকে তোমাদের সাথে আমার কোনো দ্বন্দ্বাদ্বন্দ্বী নাই। বলে কেন নাই? ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মুহাম্মদ যে আল্লাহর উপর তুমি ঈমান এনেছো, আমরা সবাই মিলে আল্লাহর উপর ঈমান আনলাম। তারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। ওয়াবিল ইয়াউমিল আখির, আমরা আখিরাত মেনেছি। সুতরাং তুমি মুহাম্মদের সাথে আমাদের ভিতরে আর কোনো দ্বন্দ্বাদ্বন্দ্বী নেই, ঠেলাঠেলি নেই, কোনো বাধা বিভক্তি নেই। সাথে সাথে আল্লাহ জিবরিলকে হাজির করে দিলেন। জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফের বেঈমানগুলিদেরকে বলে দেন, যদিও তারা আল্লাহর উপর ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছে, যদিও তারা আখিরাত মেনেছে, আমি আল্লাহ দলিল দিলাম, ওয়া মা হুম বিমুমিনিন, তাদের একবারে ঈমান নাই, সবগুলি বেঈমান। সবগুলি আল্লাহ তোমার উপর ঈমান আছে তো, আখিরাত মানছো তো, তুমি কেন ঈমান করত? এই যে আজাহারি সাহেব আপনি যে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ভাই এই মক্কার কাফের তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি বলে আমার ভাই এই কথাই বলেছিল, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ বলে ওয়ামা হুম, আল্লাহ বলে তোমরা যদিও নবীর সামনে এসে বলো আল্লাহর উপর ঈমান এনেছো, আখিরাতের উপর ঈমান এনেছো, আল্লাহ বলে ওয়ামা হুম বিমুমিনিন, বলে তোমাদের একটারও ঈমান নাই। ঈমান নাই কেন? আল্লাহ মানছো তো, আল্লাহর উপর ঈমান আনছো তো, আখিরাত মানছো তো, ঈমান নাই কেন? আল্লাহ বলে এই জন্য তোমাদের ঈমান নাই, কারণ তোমরা নবীকে নবীর মতো মানা নাই, নবীরে রাখাল মেনেছ, এই আজহারের মতো মানা। নবীর মতো কি মতো? নবীর কার মতো মানছে? নবীর সাথে বেয়াদবি করো, এইরকম মানা মানছে, যার কারণে তারা ঈমানদার না। দলিল কার? দলিল কার? এই আয়াতের মাথাহাতে আমি বললাম আপনার তওবা করা ওয়াজিব হয়ে গেছে। তওবা করা কি হয়েছে? এই সমস্ত লোক থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আপনারা বলেন না মানুষ কালকে আবার সকালবেলা আপনারা করবেন, এই আমাদের নেতা সাহেবেরাই করবো, কই মাইন্ড করেন আপনাদেরকে বলতেছি না, বুঝতেছে কি সমাজের মধ্যে একটা ভাবলিট আছে না, কই হুজুর এই রাজবিয়া দরবারে ওয়াজ করলি মানুষ 1000, 1500, 2000, আর এই শাইখ আসলে এখানে মানুষটা 50,000, আল্লাহ 2 লাখ, 5 লাখ, 10 লাখ মানুষ আছে। আরে মিয়া কিয়ামতের ময়দানে দেখবে আমার নবীর উম্মত 120 কাতার হইছে, এইখান থেকে লাইন ধরে ধরে শুধু লম্বা লাইন ধরছে, এটা সব জাহান্নামের দিকে, আর অল্প করে লাইন ধরছে। কই এগুলো কি? জান্নাতের মানুষের লেভেল অল্প, জাহান্নামের মানুষের লেভেল বেশি, তখন আপনি কি আবার বেশি দিকে যাবেন? আমার চাচা তো ভাই, যারা তো ভাই, ফুবা তো ভাই, খাল তো ভাই, মামা তো ভাই, শালা সম্বন্ধী ফুবি চ্যাপ্টার ফ্যাক্টর লাড়ি জাড়ি যা আছে সব তো লাইন বান কাতারে, আমিও এই কাতারে দাঁড়াই। আপনি চুলটা আলাদা টাকায় টানলে তো যেতেন না, কয়টা জাহান্নামের লাই খুদা তিনাকে জাহান্নামের মানুষ বেশি দেখবে, জাহান্নামের মানুষ কি দেখবো? কথা বলা না, জাহান্নামের মানুষ কি দেখবো? এটা কোরআন শরীফে বলতেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এটাকে আমান্য কোরআনের
তারপরে যদি কর্মী বাংলা বানাইয়ে কর হ্যাঁ সুরো বাকারা 23 নম্বর এই লেগে তো আওয়াজ লাগে আলহামদুলিল্লাহ বাকারা 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার শুনো 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 ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন মনে বন্ধু তোমরা দেখবা তোমাদের ভিতরের মধ্যে ওই বলেন পারবেন না সব ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইয়াহদি বিহি কাসীরা আল্লাহ ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন এই দুনিয়ার মানুষ তোমরা দেখবে তোমাদের সমাজের ভিতরে কোরআন শরীফ পড়ে অল্প মানুষ হেদায়েত পাবে বেশিরভাগ মানুষ গোমরাহ হবে কোরআন পড়ে হেদায়েত পাবে বেশি না কম বেশি কম হেদায়েত পাবে কম না বেশি কথা কম না বেশি হ্যাঁ ছাব্বিশ নম্বর এটা কত 26 নম্বর আয়াত সূরা বাকারা কোন নম্বর আয়াত 26 নম্বর আয়াত يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين কোরআন শরীফ পড়ে হেদায়েত পাবে বেশি মানুষ না কম মানুষ আরো বলেন হারাইয়া ফেলবে কেউ কম না বেশি মনে রাখিয়ে যারা হারা হবে তাদের দলে মানুষ বেশি হবে আবু লাহাবের দলে মানুষ বেশি ছিল আবু জাহেলের দলে মানুষ বেশি ছিল ওতাইবা সাহেবের দলে মানুষ বেশি ছিল ওয়ালিদ ইবনে মুগীরার দলের মধ্যে মানুষ ছিল কারবালার জমিনে ইয়াজিদের পক্ষে মানুষ বেশি ছিল বন্ধু বদরের ময়দানে আবু লাহাবের পিছনের মধ্যে আবু জাহেলের পক্ষে মানুষ বেশি ছিল নবীর শত্রু যারা তাদের পক্ষে মানুষ বেশি থাকবে কারণ তারা হকটা বুঝবে না আমার রাসূল বলেছে ঠিক কিনা বলে আমরা আল্লাহর ওলির কথা বললি তোমার গায়ে লাগে হ্যাঁ যত রকমের সমাজের ঠাক খেলাস কাজ সব আলাদা মাথার মধ্যে টুপি দিয়ে মুখে দাড়ি লাগাইয়ে আল্লাহর ঘরের মধ্যে মসজিদের মধ্যে মারামারি করো মাজার যদি ভাঙিয়ে দাও মাজারের মতো আক্রমণ করো তোমরা টাইম বরাবর বুঝবে আরে বহুত কি আমি কি উৎসাহেরও করে দিছি ইউনুস সাহেবের খবর আছে মনে রেখো ডক্টর ইউনুস সাহেবের খবর আছে কারণ আল্লাহর ওলিরা যখন ধরে এটা কাউরে কিন্তু আনাম রাখে না এবং ইউনুস সাহেবের দোষ কি ইউনুস সাহেবের দোষ হলো এটা এই বাংলাদেশের মধ্যে আমরা মুসলমানিরা পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে এই দেশে কোরআন এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে সেই আল্লাহর ওলির মাজার আক্রমণ করেছে ক্ষমতা থাকার পরেও বাংলাদেশের সরকার ডক্টর ইউনুস একটা বিবৃতি দেয় নাই তার জন্য তোমার হুমার আদালতে দাঁড়াইতে হবে বাংলা ইসলামের তোমার বেজ্জতি আছে আবু সাইদের নামে এক ব্যক্তি মারা গেছে বাংলাদেশে আসে তুমি তার ঘরের মধ্যে চলে গেল এতগুলি মাসার আক্রমণ হয়েছে একটা বিবৃতি তুমি তার নাই অপেক্ষা করো খোদার আযাবের জন্য অপেক্ষা করো কষ্ট হয়েছে দুঃখ হয়েছে মামলা দিব তাকে হারাই দিও আমি বহুত ছুটান খেলোয়া Allahumma salli sayyidina Muhammad Allahumma salli sayyidina Muhammad Nabi
আন্ডার উঠতেছেন দিলে গেল মুরব্বী বুঝে এর লেগে তো বস্তা ভালো লাগে না, কষ্ট হইতেছে। এতগুলি মানুষ হক কথাগুলি আমি বলতেছি, হ্যাঁ হ্যাঁ জলে হ্যাঁ জলে জ্বললে তুমি জ্বালাইছো আমি জ্বলছি, কথা বলে গেল। তুমি যদি না জ্বালাইতে আমিও জ্বলতাম না। তোমরা জ্বালাইছো বলে তো জ্বলতেছে। আল্লাহর ওই মাজারের মধ্যে কি অপরাধটা করেছে? মাজারে বলে মাজারের মধ্যে গাঁজা খায়, তো মাজারে গাঁজা খায় বলে তুমি আগুন দিলা। তোর মুখের কে গাঁজা খাইছে? এখানে কেন তোমরা মারামারি করি না? ঘরে বেলা খাই মসজিদের দরবারে তো মাজার নাই, এখানে তো আর গাঁজা খায় না। এখানে মধ্যে কোরআন শরীফের মধ্যে কেন আগুন দিলা? এ কথা বল না গা, আরো ধরো কর না গা। মারহাবা কর, আরো ধরে কর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমরা হকের মধ্যে আসি, থাকবো, ঠিক কিনা? হ্যাঁ, কথা বলেন ঠিক নয়? এই জন্য আমি গজল বানিয়ে শুনছেন না? ওয়াহাবিরা করছে হামলা, ওয়াহাবিরা করছে হামলা। ওই না দরবার মুর্শিদপুর, ওই না দরবার মুর্শিদপুর। জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবিরা গরুসুর, জাতির কাছে প্রমাণ হয়েছে, জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহা। গরু ছাগল নিচে মহিষ, দেখতে লাগে জিন্দা ইবলিস। গরু ছাগল নিচে মহিষ, দেখতে লাগে জিন্দা ইবলিস। গরুর ভাষা তার চেহারা, গরুর ভাষা তার চেহারা, নিচে একদম সুরাসুর। জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবি, জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবি। মাথায় একটু আগুন দিল খোদার ঘরে, আগুন দিল খোদার ঘরে, মাথায় আবার টুপি ভরে। আগুন দিল খোদার ঘরে, মাথায় আবার টুপি ভরে। তার নাম হাবিবুল্লাহ, বল তার নাম হাবিবুল্লাহ। চুরি করে বল শুকুর, জাতির কাছে প্রমাণ হয়েছে, জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহা। হান্ডি ট্যাক্সি ফ্যান্সুর মিলে দেশ চালাইবার চিন্তা করে। বিরিয়ানি খাওয়া না যায় কিন্তু ট্যাক্সিটা চুরি করে দিল। মাজারে গরু দুয়া বেদা, মাজারের গরু চুরি করে গোস্ত খাওয়া বেদা। এই যে আমি গজলে লিখছিল, আরে হান্ডি ট্যাক্সি ফ্যান্সুর মিলে, মসজিদের ফ্যান্ডা চুরি করে কান গেলে কত বড় মৌলবী, কথা জানে ঠিকই। হান্ডি ট্যাক্সি ফ্যান্সুর মিলে দেশ চালাইবার চিন্তা করে। ব্যস্ত থেকে ভবনের মধ্যে রাত সাত দুইটা মৌলবী হাতের মধ্যে করে চুরি করে লইয়া, চুরি করে নিয়ে মুরগি সবাই করে রাস্তার গোস্ত খাইয়া পরের দিন সমাবেশে গিয়ে বক্তব্য দেয়, আপনার ছেলেরা যদি জান্নাতি বানাইতে বলেছে জামাত ইসলামে বানাবেন। জান্নাতি দল, গরু সুরত দল, ক্ষমতা মনে 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 ভার হইতেছে। জামা খুশি হয়ে গেছে, আমরা মনে ক্ষমতা যাবো গা। 500 বছর না মনে রেখো। অন্য তোমার গায়ে নতুন জোয়ানের মাথাও নতুন শরীরে একটু জোয়ান ভারী লাগছে, তাই বরাবর বুঝবে খেলা কোন জায়গায় খারায়। এই হান্ডি দেখছি ফ্যান্সুর মিলে দেশ চালাইবার চিন্তা করে। হান্ডি দেখছি ফ্যান্সুর মিলে
দেশালাকে চিন্তা করে হাসুরাতে ব্যস্ত থেকে হাসুরাতে ব্যস্ত থেকে আসলতে ইমাম সুর হাসুরাতে ব্যস্ত থেকে আসলতে ইমাম সুর জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবিরা গরু সুর জাতির কাছে প্রমাণ হয়েছে জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবি জামাত খোদার দুশমন ইমানদারের নয় রে আফন আরে ওয়াহাবি জামাত নবীর দুশমন ইমানদারের নয় রে আফন ওয়াহাবি জামাত নবীর দুশমন ইমানদারের নয় রে আফন ইমানদারের নয় রে ইমানদার রাফন ইমানদার রাফন আরে মিলাদ কি হারাম বলে বলে আরে মিলাদ কি হারাম বলে চুপে পড়ে কি মধুর মিলাদ নবীর কো হারাম বেদাত 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 মাহফিল গুলো বেদাত 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 উরুস গুলো বেদাত 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 আবার হিন্দুদের মন্দিরে গিয়ে পূজা করে আবার নিজের আবার গীতে পড়ে এই দেশে শাহজালাল এসেছে মন্দির বানিয়ে মসজিদ বানাইছে শাহফরান এসেছে মন্দির বানিয়ে মসজিদ বানাইছে যারা মন্দির বানিয়ে মসজিদ বানিয়েছে ইমানদার আর বেঈমানেরা তো মন্দিরের পাহারা দিবে এলাকা আমি বদলে বদলে বলছিল ওয়াহাবি জামাত নবীর দুশমন ওয়াহাবি জামাত নবীর দুশমন ইমানদারের নয় রে আফন ওয়াহাবি জামাত নবীর দুশমন ইমানদারের নয় রে আফন ওয়াহাবি জামাত নবীর দুশমন ইমানদারের নয় রে আফন মুনাফিক বেদাত বলে হারাম বলে দুটো করে কি মধুর জাতির কাছে প্রমাণ হয়েছে জাতির কাছে প্রমাণ হয়েছে মসজিদেতে হামলা করে মন্দিরেতে পূজা করে মসজিদেতে হামলা করে মন্দিরেতে পূজা করে হারাম বলে দুটো করে কি মধুর জাতির কাছে প্রমাণ হয়েছে জাতির কাছে প্রমাণ হয়েছে নূরে বাংলা বলে বারবার তাদের ফান্দে পড়লে একবার রেজবি বাবা বলে বারবার তাদের ফান্দে পড়লে একবার কথা তোলা রেজবি বাবা কইরে বারবার তাদের ফান্দে পড়লে একবার ইমান আমার সব হারাবি ইমান আমার সব হারাবি দুটে যাবে জীবন তোর ইমান আমার সব হারাবি দুটে যাবে জীবন তোর জাতির কাছে প্রমাণ হয়েছে জাতির কাছে প্রমাণ হয়েছে সমস্ত গরু সুরত থেকে আমাদের মাথারা রাত্রে ঘুমাইয়ে ঘুমাইয়ে স্বপ্ন দেখে আসমানে গেছে না স্বপ্ন দেখে না রাত্রে স্বপ্ন দেখে নাচিয়ে ঘুমাইছে নাচিয়ে কি কথা বলে নাচিয়ে কি আরো কথা দাদা নাচিয়ে স্বপ্ন দেখে ঘুমাইছে নাচিয়ে দাদা আমার পেশাব করছে পেশাব করতেন করা করিয়ে ফুল গাছ তলে পেশাব করিয়েছে ঘুমের টুকুরতে দেখে ল্যাপটপে ফুলে গেছে তোদের অবস্থা এরকম হয়ে গেল দিনের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে সামনে দেখা বাংলাদেশে তোমরা ক্ষমতা গ্রহণ করবে শুনে আঙ্গুল সুস্থ থাকো আমার গোড়া সুস্থ থাকো ভাই না আমাদের বুঝতে অভিজ্ঞান করবে কেয়ামতের সত্য আছে একটা কথা কয়ে ভালো ক্ষমতায় আসতে পারে
সকল জমাতিরা যদি তওবা করে বলে ওলি আল্লাহর হক এই দলে আসি ক্ষমতায় মুখে মুখে না অন্তর দিয়ে বিশ্বাস করতে আল্লাহর ওলির মাজার এই দেশে আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর কারণে চিনিও সে অলিদের মাজারের মধ্যে আক্রমণ করে অলিদের মাজার উড়াইয়া দিয়া তুমি ক্ষমতা এটা এই স্বপ্ন দিয়ে তুমি চিন্তা করো না এটা দিয়ে তুমি স্বপ্ন করতে না বাস্তবে বউ দেখতে না আল্লাহুম্মা সাল্লি কষ্ট হইতেছে হ্যাঁ বলতেছে কেউ যদি আয়াত করে নুর বাংলা করছে আমার মারো আল্লাহুম্মা সাল্লি কথা আল্লাহুম্মা সাল্লি তাহলে বলছিলাম সূরা বাকারা 26 নম্বর আয়াত ইউদুল্লিহু বিল কাসীর কোরআন শরীফ পড়ে পড়ে ফতফা কি বেশি মানুষ না কম মানুষ কথা বলে ভাই কোরআন শরীফ পড়ে পড়ে জান্নাতে যাবে কি বেশি মানুষ না কম মানুষ আর জাহান্নামে যাবে কম না বেশি তো কিয়ামতের ময়দানে লাইন দুটো ধরবে একটা জান্নাতে লাইন একটা জাহান্নামে লাইন একটা জান্নাতে লাইন আর একটা কথাটা লাগে একটা জান্নাতে লাইন আর একটা লাইন কোনটা বড় হবে কোনটা বড় হবে আমরা কোনটা যাবেন ওই এই কোনটা যাবেন এখন যদি মধ্যে কম যায় এমন কুজুর আছে 3 লাখ মানুষ আছে 40 লাখ মানুষ আছে বাংলাদেশে মানুষ আছে 18 কোটি হেরা মাহফিল করলে 22 কোটি এই লোকের মেম্বার সাহেব শুনেন এই মেম্বার সাহেব আমি কি বলছি জানেন সারা বাংলাদেশের মধ্যে মানুষ আছে কয় কোটি এদের ওয়াজের মধ্যে ওই কয় কোটি আর 2 কোটি কুত্তি খাইলো আমি দিয়ে বাইর পেলাম এই আর 2 কোটি হয়েছি এখন নেতা করুন যে আগামী বছর এখন মাঠ থেকে তোলা যায় কাকা ঠেঙ্গে বাইর করে দিচ্ছি এই সমস্ত লোকের তো আল্লাহ আমার হেফাজত করো আজকে দেখতেছি রসুলকে বলে কাও বয় হায় 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 আসেন আমার বিষয় ছিল হক এবং বাতিল হক এবং নবীর যুগের মধ্যে ছিল না নবীর যুগে ছিল না নবীর যুগে ছিল না আর নবীর যুগে ছিল না মুখের মধ্যে দাড়িওয়ালা ছিল না টুপিওয়ালা ছিল না আমার রসুলের সাথে বেয়াদবি করে নাই কুফর জানুবর্তিত হযরত আলী যারা শহীদ করেছে তারা কি মুসলমান নয় কথা বলে কুফর জানুবর্তিত হযরত আলীর আক্রমণে তারা কি মুসলমান নয় আরো জন বলেন না কেন হযরত আমার দয়ালনবী সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইরকে কাবা ঘর থেকে বের করার জন্য কাবা শরীফের মধ্যে আগুন লাগাই দিয়েছিল তারা কি মুসলমান নয় ইমাম হুসাইনকে শহীদ করেছে তারা কি মুসলমান নয় ইমাম হুসাইনকে শহীদ করার জন্য 22,000 ইয়াজিদ বাহিনী ছিল 22,000 এর ভিতরে 3,000 ছিল হাফেজ কোরআন 4,000 ছিল মুফতি সাহেব মুফতি সাহেব এরা ছিল না তবে 3,000 আবের সাহেব 4,000 মুফতি সাহেব আপনারা এখানে আবুলাদ রসুলের বিরোধিতা করলেন বলে এজিদ আমাদেরকে টাকা দিয়েছে এখন বর্তমানে যারা নবীর বিরুদ্ধে কথা বলে কেন বলো আমরা তো টেহা ভাই ইহুদিরা টেহা দেয় টাকায় বেচা যায় কি বেচা যায় কি বেচা যায় এই যেগুলো আমাদের দেশের মধ্যে হাল হাদিস আছে না এই যে বুকে আমাদের হাফ লেডিস কি লেডিস হ্যাঁ ওই মুর্শিদপুর দরবারের থেকে যে বেটা গরুটা চুরি করে নিছি গরুর ফুঙ্গার এবং তার চেয়ার একরকম হয়েছে এটা হালাদিস এটা হালাদিস এর লেগে তো আমি আর ওই খুশিলাম
আমি কি নতুন কইতেছি 10 বছর আগে যেটা কইছিলাম ওয়াবি মানে চোর, ওয়াবি মানে ডাকাত, ওয়াবি মানে বাটপার, ওয়াবি মানে সিটিং, ওয়াবি মানে বলাৎকার, ওয়াবি মানে জেনাকর, ওয়াবি মানে জেল করতিনি। অজরে কথা কর গাজীপুরের মধ্যে দেখছেন না বেড়া মৌলবী বেড়া কি ওয়াজ করে আরেকজনের বউ আর হিন্দের কথা কই আকান্ত হয়ে গেছে। এই করতে গেলে আমাদের হেফাজত করো, জাতিকে হেফাজত করো, ধর্মকে হেফাজত করো। বড় দুঃখ লাগে ভাই, বড় দুঃখ লাগে। এইরকম আমাদের দেশের মধ্যে অনেক লোক আছে। আজকে রেজবি বাবার বিরুদ্ধে কথা কইতা দেখো স্যার, রেজবি বাবার মতো একজন রেজবি তোমরা দেখাইতে পারোনি? দেখাও দেখাও, তোমরা তো জানাজার বড় দেখা যাবে। আরে রেজবি বাবার মুড়ি এই জায়গার মধ্যে যে 3 জন দেখলাম, একটা উজিরপুর, একটা উজিরপুর, এটা 15 বছর পরে, কয়শো বছর পরে কামাল রেজবি, ব্রাহ্মণবাড়িয়ার কামাল রেজবি দেখছেন। তারপর আপনারা করবেননি রেজবি খারাপ, হ্যাঁ এরকম একটা দলিল তোরা দেখাই। উদাহরণ দেখাইছেন, এখন বাস্তব দেখাইতেছে, অহরণ দেখাইতেছে। তারপরে তুই না বুঝলি আমি তোর কপালের মধ্যে তোর চোখের মধ্যে যদি আমি গরম করে আমি দিতাম। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা দল কটা বলছিলাম? কটা? একটা জান্নাতি আর একটা জান্নাতির ভিতরে কয় দল? আর জাহান্নামের ভিতরে কয় দল? হ্যাঁ কয় দল? সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এই 72 দল যারা জাহান্নামী, 72 দল যারা কি জাহান্নামী, একদল। সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, যে দলটা জান্নাতি এটা সিনার আরে কিছু লক্ষণ বলেন না? আমার রাসূল বলে তোমরা দেখবা এই 72 দল সবাই মিলে এক হবে। 72 দল সবাই মিলে এক হবে, 72 দল সবাই মিলে এক হবে। জান্নাতের দল এটা কয়জন হবে? বলে এক দলে 72 দলের মোকাবেলা করবে। এক দলে কয় দলের সাথে যুদ্ধ করবে? আর বলেন না কেন? আর 72 দল সব এক হয়ে যাবে। 72 দল সবাই কি হয়ে যাবে? কথা বল না, 72 দল সবাই কি হয়ে যাবে? এই আজকে দেখছেন না নামুর প্রমাণ কি? আজকে দেখেন না, এই যে কালকে পরশু আপনি দেখছেন যশোরের মধ্যে একটা মাহফিলের আয়োজন করছে 2 দিন ব্যাপী। এখানে আমি কওমি করে ঢুকেছি, ওয়াবি করে ঢুকেছি, আল হাদিসে ঢুকেছি, জামাত ইসলামেরও ঢুকেছি, মওদুদিরও ঢুকেছি, ওয়াবি মওদুদি জামাতি তবলিগি সবাই মিলে আসছে 2 দিন ব্যাপী মাহফিল যশোর মধ্যে আপনারা দেখছেন না। কিন্তু একটা আলোচনা তো জামাত ঢুকাতে পারে নাই, কারণ এই 72 দলের মোকাবেলা এক দলেই করবে। 72 দলের মোকাবেলা করে রাস্তার মধ্যে নামলে দেখেন না। এই যে রসুলের বিরুদ্ধে কথা কয়, এই যে রসুলকে রাখাল বলেছে, রসুলকে কাওয়াই বলেছে, একদম কবি হুজুর কোনদিন বিবৃতি দিছে? কয়েকজন আহলে হাদিস কোনদিন বিবৃতি দিছে? কারণ কি জানেনি? সুরে সুরে লাল কুত্তে রসুলের মুক্তি সবাই মিলে যুদ্ধে আছে। আমরা কদল এই কদল আমাদের লোকের কারো লোক মিল আছে। ওয়াবি মওদুদি তবলিগি জামাতি খারেজি হাফেজি শিয়া মুতাদালা জবিয়া কদরিয়া খোদাইয়া কদাইয়া তামাইয়া জুইয়া লামাইয়া বেটিয়া কালাইয়া তালাইয়া মোটাইয়া বাটালিয়া সাইয়্যিদা গুরগিয়া জারগো আটগো সব তোমরা এখন এই টঙ্গি রাস্তার মধ্যে যে কাম করে দিল, এই যে এতগুলি মানুষ মারা গেল, একদম হুজুরের বিবৃতি আছে। যত শব্দ রেজবি জুড়ে সব রেজবি জুড়ে কথা বলে দোষ তো রেজবি জুড়ে তোরা যে কাম করলি
মানুষ গরিব মানুষ গ্রামের থেকে কষ্ট করে আবাদত করতে গেলে তোরা মারামারি করে এবারে জীবনটা গিলে ফাটে গেল কয়জন মারা গেছে সমস্ত জাত এগুলির থেকে আল্লাহ আমাদের হেফাজত করো আরো জোর বলেন আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবী কষ্ট হইতেছে আমি আসলে আমি অসুস্থ ভাই বিশ্বাস করবো আমি একটু অসুস্থ হয়ে গেছি আমি আসলে এই কি নাম বলা হয় আপনাদের দোয়ার বর করতে ওই রকম আমার মারাত্মক আবেগের মতো অসুস্থ না হ্যাঁ তো স্টেজের মধ্যে কানে দিয়ে বসাতে দিয়েছে দেখছেন না কানের ভিতরে কি ঢুকি যায় পাগল হয়ে গেছে এবার পাগল হয়ে গেছে ছাগল দিয়ে সমস্যা না ছাগল দিয়ে আলসা ছাগল দিয়ে কি ছাগল এই সমস্ত কারণ নবীর সাথে যারা বেয়াদবি করে তাদের মাথাটি তারা কি হয়েছে মরার আগে কিনলো খোদার অভিষেক সূরা হাজাব আয় করো না সূরা হাজাবটা বের করো সূরা হাজাব ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা সুবহানাল্লাহ নিশ্চয় ইন্নাল্লাযীনা সূরা হাজাব 56 নম্বর আয়াত নম্বর এটা হলো সূরা হাজাব ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় যারা ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা আযহারা ইউযুনাল্লাহ আল্লাহকে কষ্ট দিবে ওয়া রাসূলুহু রাসূলকে কষ্ট দিবে লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া বলে তাদের জন্য দুনিয়ার মধ্যে খোদার লানত ওয়াল আখিরাহ আখিরাতে তাদের উপরে খোদার লানত ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে ঠিক কিনা বলেন কে বলে কে বলে নবীর মূর্খ বলে নবী কি কষ্ট পায় না আল্লাহরে আবে হালা বলে আল্লাহ কষ্ট পায় না আল্লাহরে বলে আবে হালা যার জবানে আল্লাহ নিরাপদ নয় তার জবানে জাতি কেমনে নিরাপদ থাকে যার জবানে নবী নিরাপদ নয় তার তো জবানে দেশ কিভাবে নিরাপদ থাকবে যাদের কাছে তিন ধর্ম নিরাপদ নয় তাদের কাছে দুনিয়া আখিরাত কিভাবে নিরাপদ থাকবে এই সমস্ত বেঈমান থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন এবং আজকের মাহফিল যারা করেছেন করেন আল্লাহ প্রত্যেকের খেদমতকে কবুল করুন আরো যেমন আমি আল্লাহ 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 একটু জিকির সাবধান একটা আল্লাহ 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 নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত এসবি মাওলার আগমন আল্লাহ ওলির আগমন শামসুলের আগমন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জিন্দা ওলির আগমন আল্লাহ ওলির আগমন এসবি বাবার আগমন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এসবি বাবার আগমন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত রেড বিয়াদবা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ হযরত মাওলানা সিরাজুল আমিন বিসমিল্লাহ কাদি সাহেবের আগমন বিশ্ববরের আগমন মুর্শিদ কেবলার আগমন
দয়ালবাসীর পক্ষ থেকে এই মাদ্রাসার পক্ষ থেকে সবাই বসেন বসেন আরো একটু সবাই বসেন মারহাবা বল মারহাবা সবাই একটু মোহাম্মদ বসেন আল্লাহ 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 যাই হোক আমার কথা শেষ